3.5 লাখ টাকা ঋণ করে এই ফসলটা ধরেন আমি পৌঁছে লেখলে খাবো। আমার খাওয়ার তো কিছু নাই, এখন আমি কী খাবো? কোদাল ও হাত দিয়ে জমির নিচ থেকে আলুর বীজ খুঁজছে গ্রামের ছেলেমেয়েরা, অথচ মাত্র 15 দিন আগে এই জমিতে বপন করা হয় আলুর বীজ। প্রায় 4 বিঘা জমিতে সার, বীজ, শ্রমিক, মিল খরচ সহ 2.5 লাখ টাকা খরচ হয় কৃষক রজিবুল হকের। আশা ছিল সেখান থেকে ভালো লাভের, কিন্তু জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গ্রামের কিছু লোকজন শুক্রবার দুপুরে ট্রাক্টর দিয়ে হাল চাষ দেয় আলুর জমিতে। এতে স্বপ্নভঙ্গ হয় কৃষকের। শুধু আলুর জমিতেই নয়, মাসখানেকের মধ্যেই বপন করা হয় গম, সরিষা ও ধানের বীজতলা মিলে মোট 11 বিঘা জমিতে হাল চাষ দিয়ে নষ্ট করে তারা। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার দুলাহার এলাকায় এই ঘটনা ঘটে। এতে চরম দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ধার ও ঋণ করে চাষাবাদের পর এমন নির্মমতায় শেষ সম্বল হারিয়ে হতাশায় ভুগছেন তারা। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। আমি নিজে দ্বীপ থেকে পানি দিয়েছি, পানি দেওয়ার সময় এসে বাধা দিয়ে তারা অনেক ছেলে পেলে বাইরে থেকে নিয়ে এসছে, নিজেও আসছে, আসে ওদের নিজের ট্রাক্টর আসে জমি যখন বাইরে তখন আমি জমির উপর খালি ধরপাড়াই বেড়াই। আমি খুব আনন্দ ছিলাম কি আমি এবার ফসল করে আমার ঋণ মিটাবো, কিছু আমি যে খাইতে পাবো আনন্দ করে বছর ধরে। আর আগে আমাকে বলছে কি তুমি ওদের কাছে জমি এলাকাতে 50,000 টাকা নিয়ে দাও, তাহলে তোমার জমি বাহাবো না। আমি জমি এলাকাতে যাইতে পারিনি, কি আমি যাবো? 10 বছর জমি করছি, আমার কোনো দিন দেওয়ার অভ্যাস আমি করবো। আমি তখন দিইনি, তখন ওরা দেখছি একটু পরে ট্রাক্টর নিয়ে এসে তেল তুলে নিয়ে নেয়। আমার ছেলে আসে না, আমার ছেলে বুঝে আব্বা চলে যাওয়া মাইরে ফেলতে তোমার দিয়ে। তারপর তখন আমি ফসলের ভিতর দৌড়ে বেড়াচ্ছি। মানে আসলে তো আমি 3.5 লাখ টাকা ঋণ করে এই ফসলটা ধরেন আমি পৌঁছে লেখলে খাবো। আমার খাওয়ার তো কিছু নাই, এখন আমি কী খাবো? ফসল ছিল আপনার সরিষা, গম, আলু, বীজতলা। কিন্তু দেশে আমাদের অভাব, আর এই সম্পদগুলো নষ্ট করে দিল। সম্পদ হওয়ার পর যদি ওনারা কাটিয়ে নিতেন, সেটা দেশের সম্পদ নষ্ট হতো না। যে আদি করেছিল তাকে কিছু দিতেন, কিছু নিয়ে নিতেন, তাতে কোনো অসুবিধা ছিল না। এই যে দেশের সম্পদ যেভাবে নষ্ট করলো, দেশে ঘাটতি চলে এলো না। আমার কথা হচ্ছে যে তুমি যদি জমি পাও, কাগজ নিয়ে থানায় বসো, কোর্টে যাও, দেশে আইন আদালত এগুলো তো আছে নাকি? আপনারাও তো আছেন, মিডিয়ারাও তো আছে, আপনাদের কাছেও তো যেতে পারে যে না আমাদের অন্যায় করে খাচ্ছে বা যে কারণে হোক বলতে পারে। এইভাবে এতগুলো ফসল নষ্ট করবে, দেশের সম্পদ নষ্ট করবে, এর জন্য কি কোনো বিচার নাই, আইন নাই? আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। যারা এগুলো করেছে এরা তো দেশের শত্রু। কৃষকদের দাবি, গত 10 বছর ধরে তারা এই জমি চাষাবাদ করছেন, কিন্তু হঠাৎ করে গ্রামের 15-20 জন লোক এসে নিজেদের জমি দাবি করে ফসলের উপর ট্রাক্টর দিয়ে হাল চাষ দেয়। এ সময় কৃষকেরা বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে লোকজন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় তাদের।